আমি তাপস রায়, আমি দীপক বর্মন ঈশ্বরের নামে শপথ করিতেছি। লোকভবনে শপথ নিলেন রাজ্যের মন্ত্রিসভার ৩৫ জন মন্ত্রী। এদের মধ্যে পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন ১৩ জন, যাদের মধ্যে রয়েছেন শিলিগুড়ির বিধায়ক শঙ্কর ঘোষ, মানিকতলার তাপস রায়, কুমারগ্রামের মনোজ ওরাও, মুর্শিদাবাদের গৌরী শঙ্কর ঘোষ, রাসবিহারের বিধায়ক স্বপন দাশগুপ্ত। সরকারের কাছে মানুষের আরো অনেক প্রত্যাশা আছে। আমাদের অনেক রকমের কাজ দরকার, সবকটাই গুরুত্বপূর্ণ। পূর্ণমন্ত্রী হিসেবে শপথ নিলেন ফালাকাটার দীপক বর্মন, শিউরের জগন্নাথ চট্টোপাধ্যায়, নোয়াপাড়ার বিধায়ক অর্জুন সিং, খড়দার কল্যাণ চক্রবর্তী, বিধাননগরের বিধায়ক শারদ মুখোপাধ্যায়, কাঁথি দক্ষিণের অরূপ কুমার দাস, কুলটির অজয় পোদ্দার এবং ময়ূরেশ্বরের বিধায়ক দুধ কুমার মণ্ডল। 26-এর বিধানসভায় নির্বাচনে জিতে আবার মন্ত্রী হওয়া, এটা তো আমি আমার কোনো ভাষাই নেই। বলতে পারবো না কি দপ্তর পাবো, যে দপ্তর পাবো সেখানেই চলবো। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন বেহালা পশ্চিমের বিধায়ক ইন্দ্রনীল খাঁ, তুফানগঞ্জের বিধায়ক মালতী রাভা রায় এবং গোপীবল্লভপুরের রাজেশ মাহাতো। সরকার সকল পশ্চিমবঙ্গবাসীর জন্য কাজ করবে। দীর্ঘদিন লড়াই করে এই আজকে যে এই সম্মান পেলাম এবং দায়িত্ব বেড়ে গেল। এছাড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পেলেন ময়নার বিধায়ক অশোক দিন্দা, হবিবপুরের জুয়েল মুর্মু, হাওড়া উত্তরের উমেশ রায়, আউশগ্রামের বিধায়ক কলিতা মাঝি, মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মন, কালচিনির বিশাল লামা সহ ১৯ জন বিজেপি বিধায়ক। দায়িত্ব বেড়েছে, যেভাবে আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে দৌড়াচ্ছে, আগামী দিনে আমরাও যাতে এইভাবে দৌড়াতে পারি। তবে সোমবারই দপ্তর বন্টন হচ্ছে না বলে জানালেন মন্ত্রী তাপস রায়। আজকেই তো দপ্তর বন্টন হয়ে যাবে, আজকেই তো দপ্তরে যেতে হবে আপনার। না, বোধহয় বুধবার ক্যাবিনেট মিটিং। গত ৯ মে ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন শুভেন্দু অধিকারী। একই দিনে মন্ত্রী হিসেবে শপথ নিয়েছিলেন দিলীপ ঘোষ, অগ্নিমিত্রা পাল, নিশীথ প্রামাণিক, অশোক কীর্তনিয়া ও ক্ষুদিরাম টুডু। আর সোমবার নিলেন আরও ৩৫ জন, অর্থাৎ মোট ৪১ জন মন্ত্রী নিয়ে বিজেপি সরকারের মন্ত্রিসভা, যেখানে রয়েছেন উত্তরবঙ্গের ১০ প্রতিনিধি। এছাড়াও শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার মহিলা সদস্য ৭ জন। এখন গোটা পশ্চিমবঙ্গের দায়িত্বে। অন্যদিকে এদিনই দলবিরোধী কাজের অভিযোগে বিধায়ক ঋতব্রত বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহাকে বহিষ্কার করল তৃণমূল। দীপক ঘোষ, উজ্জ্বল মুখোপাধ্যায় ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। বিধায়ক সংখ্যা কমতে কমতে ৮০-তে এসে ঠেকেছে। দলের কর্মসূচিতে অধিকাংশ জনপ্রতিনিধি থাকছেন না। পুরসভাগুলিতে ইস্তফার হিড়িক পড়ে গেছে। তার মধ্যে ক্ষোভ বিক্ষোভের বহিঃপ্রকাশও তো রয়েছে। তৃণমূলের অবস্থা যেন এখন বালির প্রাসাদ। এই প্রেক্ষাপটে দলের কীর্তিকলাপ ফাঁস করে দিলেন খোদ দলেরই ২ বিধায়ক। দল বহিষ্কার করল ২ বিধায়ককে, একজন উলুবেড়িয়া পূর্বের ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং দ্বিতীয়জন এন্টালি সন্দীপন সাহা। এই ভঙ্গুর পরিস্থিতিতে কি তৃণমূলের পরিষদীয় দল ভাঙতে বসেছে? জল্পনা উস্কে দিলেন তৃণমূলেরই ২ বিধায়ক কুণাল ঘোষ এবং মদন মিত্র। সূত্রের দাবি, তৃণমূল এখন কার্যত আড়াআড়ি ভাগ হয়ে গেছে। ইতিমধ্যে এক গোষ্ঠী হোটেলে নিজেদের মধ্যে বৈঠকও সেরে ফেলেছে এবং দ্বিতীয় বৈঠকটি হয়েছে উত্তর ২৪ পরগনার এক তৃণমূল বিধায়কের বাড়িতে। কোন একটি হোটেলে কেউ গিয়ে দেখা করেছে, সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। সংখ্যাটা কি অনেক? আমি বলতে পারবো না। একবার সিপিএম থেকে বিতাড়িত, একবার তৃণমূল থেকে বিতাড়িত। ধন্যবাদ দেব রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে, যে দলে থেকে কারা অন্য জায়গায় চিঠি দিয়েছে ইত্যাদি তিনি নিজেই এক্সপোজ করে দিয়েছেন। বিজেপির তো একটা রেকর্ড আছে, মহারাষ্ট্র মডেল থেকে অনেক রকম মডেল আছে। সূত্রের দাবি, শীর্ষ নেতৃত্বকে পুরোপুরি অন্ধকারে রেখে সোমবার কলকাতার হোটেলে হওয়া বৈঠকে ৬ জন তৃণমূল বিধায়ক উপস্থিত ছিলেন। আর রবিবার উত্তর ২৪ পরগনার তৃণমূল বিধায়কের বাড়ির বৈঠকে ছিলেন ৯ জন তৃণমূল বিধায়ক। কয়েকজন করছে, কেউ হোটেলে, কারোর বাড়িতে, কোনো বিধায়কের বাড়িতে, কোথাও রুবির পাশে হোটেলে মিটিং করছে। সব খবরই তো আমাদের এসে গেছে। এর কথা বলছেন যেখানে আপনাদেরই এমএলএরা আলাদাভাবে মিলিত হয়েছে, বা একজন এমএলএর বাড়িতে বলছেন যেখানে মিলিত হয়েছে, সেখানে কি আপনার ডাক পড়েছে? এরকম না, আমায় কেউ ডাকে না। এরকম আমাদের কাছে খবর এসছে, ২-১জন এমএলএ গেছে, তারাও না বুঝেই গেছে, তারা ভেবেছে পার্টির মিটিং হচ্ছে। এবং আমার বিশ্বাস, যে ২ জনকে দল বহিষ্কার করেছে এর বাইরে এই মুহূর্তে আর কেউ যাবে না। ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন বহিষ্কৃত তৃণমূল বিধায়ক। ১ মাস হয়নি ৬০ জন বিধায়ক তারা হচ্ছে গতকালের মিটিং এ যায়নি। আপনি নাকি বারণ করেছেন অনেককে। তাহলে তো বলতে হবে আমি সাংঘাতিক শক্তিশালী। আমি বারণ করলাম আর ৬০ জন বিধায়ক গেল না। তৃণমূলে যখন ভাঙার জল্পনা, তখন হাসি চওড়া হচ্ছে বিজেপির। হোটেলটার নামটাই তো ভয়ানক সিগনিফিকেন্স, গেটওয়ে।
বাবা, এটা কুণাল ঘোষ বলছেন, ওনার কাছে অনেক রকমের খবর থাকে। উনি এখন এনজয় করছেন নাকি খুশিতে আছেন, এটাও চিন্তার ব্যাপার। যাক, একটা কিছু হচ্ছে। এক মাসও হয়নি, ক্ষমতা থেকে গেছে তৃণমূল, তারই মধ্যে দল টুকরো হওয়ার জল্পনা তুঙ্গে। কৃষ্ণেন্দু অধিকারী, আশাবুল হোসেন ও শিবাশিস মৌলিকের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।